ফটো এডিটিং, পোস্টার ডিজাইন, গ্রাফিক ডিজাইনের সমস্ত রকমের কাজ করার জন্য আপনারা হয়তো ফটোশপ অথবা ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করেন, যেখান থেকে আপনাদের সফটওয়্যার কিনতে হয়, বাট অনেকে এটাকে এফোর্ড করতে পারে না। বাট আজকে আপনাদের সামনে ফটোশপের মতো সিমিলার সফটওয়্যার আপনাদের সামনে বলতে চলেছি, যেটা ফ্রি অফ কস্ট আপনারা ব্যবহার করতে পারবেন এবং যথাযথভাবে সেখানে আপনারা পিএইচডি ফাইলও শেয়ার করতে পারবেন। অ্যান্ড সেটা অলমোস্ট ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনদের প্রয়োজন হয়, অ্যান্ড এভরিথিং ফটোশপের কাজগুলো কিন্তু এখানে করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, কীভাবে কী সব করতে হবে সেটা আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। লেটস স্টার্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমনটা আমি কিন্তু গুগলের পেজে চলে এসেছি, অ্যান্ড এখানে আপনাদের যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইট, অ্যান্ড আপনারা ওয়েবসাইটের দ্বারা কিন্তু এই কাজটি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। অ্যান্ড যেটা সার্চ করতে হবে সেটা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের সামনে সার্চ করব। তো ফটোপিয়া এই দেখতে পাচ্ছেন, আপনি মানে স্পেলিংটা দেখে নেবেন, ফটোপিয়া। তো এখান থেকে যেটা ওয়েবসাইট আসবে সেটা আপনাদের সিলেক্ট করতে হবে, অ্যান্ড প্রথমে যেটা ওয়েবসাইট আছে সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রায় ইন্টারফেস কিন্তু সিমিলার রয়েছে, একদম সিমিলার। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নিউ প্রজেক্টে সিলেক্ট করতে হবে, অ্যান্ড নিউ প্রজেক্টে সিলেক্ট করে নেওয়ার পর সিম্পলি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে যেটা আপনাদের রেজুলেশনগুলো রয়েছে, আপনি কোন টাইপের এডিটিং করতে চান, মানে এখান থেকে যদি আপনি কোনো ফেসবুকের পেজ, কভার পেজ যদি আপনি তৈরি করতে চান, অ্যান্ড আপনি যদি কোনো প্রিন্ট আউট করতে চান এখান থেকে, অ্যান্ড যদি ফটো এডিটিং করতে চান, সব কিছুর কিন্তু সাইজ এখানে অলরেডি ক্রিয়েট করা রয়েছে। অ্যান্ড এখান থেকে স্ক্রিন, অ্যান্ড মোবাইলের জন্য স্ক্রিন, অ্যান্ড অ্যাড যেগুলো শো হয় আপনার ইনস্টাগ্রামে যেটা অ্যাড দেখেন সেরকম টাইপের অ্যাডের যেগুলো একটা সাইজ রয়েছে, সেগুলো সাইজগুলো কিন্তু অলরেডি এখানে সিলেক্ট করা আছে। তো সিম্পলি আমি সোশ্যালে ক্লিক করবো, অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ কভার, তো এটাতে আমি ক্লিক করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে, অ্যান্ড সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন উপরে ক্রিয়েট, অ্যান্ড ক্রিয়েটে আপনাদের ক্লিক করতে হবে। আমি ক্রিয়েটে ওখানে ক্লিক করে নিয়েছি, অ্যান্ড দেখতে পাচ্ছেন প্রায় সিমিলার কিন্তু পুরো এখানে দেখতে পাচ্ছেন সিমিলার একটা ফটোশপ, যেটা আপনাদের মানে যেটাতে আপনারা এডিটিং করেন, যারা এডিটিং করে, তো দেখতে পাচ্ছেন সিমিলার এক যে মানে টুলগুলো রয়েছে সেই টুলগুলো কিন্তু সিমিলার রয়েছে। তো আপনাদের যদি আমি দেখাই যে, তো আপনাদের প্রথমত বলবো টুলগুলোর কথা নিয়ে। তো দেখতে পাচ্ছেন মুভ টুল রয়েছে, রেক্টেঙ্গুলার টুল রয়েছে, এবং তার ভিতরে রয়েছে এলিপস সিলেক্ট, অ্যান্ড তারপরে রয়েছে লেসো টুল, অ্যান্ড ম্যাগনেটিক লেসো টুল, সব কিছুই যেগুলো ফটোশপে আছে সেগুলো কিন্তু এখানে আছে। অ্যান্ড তারপরে দেখতে ম্যাজিক ওয়ান্ড, এগুলো দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। অ্যান্ড দেখতে পাচ্ছেন ক্রপ টুল রয়েছে, অ্যান্ড দেখতে পাচ্ছেন অ্যান্ড এখানে কালার, যেগুলো কালার দেওয়ার যেটা টুল সেটা রয়েছে। অ্যান্ড এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যেগুলো ইউজ হয় আর কি, আমি সব কিছু টুলের আমি ইউজ যেগুলো আমি জানি না, তো এগুলো কী ইউজ হয় আমি জাস্ট আপনাদের বলছি। ব্রাশ টুল রয়েছে, ক্লোন টুল রয়েছে, অ্যান্ড এখান থেকে আপনারা এরাস টুল দেখতে পাচ্ছেন, যেটা রাবার বলতে গেলে, গ্রেডিয়েন্ট টুল দেখতে পাচ্ছেন, গ্রেডিয়েন্ট টুল, অ্যান্ড দেখতে পাচ্ছেন ব্লার টুল, এখান থেকে ব্লার আপনি কী ধরনের ব্লার দিবেন, শার্প অ্যান্ড ব্লার দিতে পারবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন ডজ টুল রয়েছে, অ্যান্ড এখান থেকে ডজ অ্যান্ড বার্ন এগুলো সব কিছু রয়েছে। অ্যান্ড টেক্সট টুল রয়েছে, অ্যান্ড দেখতে পাচ্ছেন মানে এটা বলতে গেলে পেন টুল, বেসিক্যালি এটা মাস্কিং করার জন্য ইউজ হয়। অ্যান্ড দেখতে পাচ্ছেন প্যাথ সিলেক্ট, অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার, এগুলাতে আপনি যে কোনো ধরনের এইভাবে করতে পারবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন হ্যান্ড মুভ, এটাকে মুভ করার জন্য, সো এটা জুম করার জন্য। অ্যান্ড সিম্পলি আপনাদের প্রথমত অবস্থা এখানে আমি বলে দিলাম যে এই টুলগুলোর কথা আমি বলে দিলাম। অ্যান্ড এদিকে ডান সাইডে যখন আপনাদের আসবো, এইদিকে দেখতে পাচ্ছেন স্টোরি, অ্যান্ড এখান থেকে যদি আপনাদের কোনো ধরনের অপশনে যদি মানে কোনো ধরনের অপশনে যদি আপনাদের কমতি মনে হয়, তাহলে এখানে উইন্ডোজ দেখতে পারবেন। উইন্ডোজ দেখে আপনারা অ্যাডজাস্টমেন্ট, এই যে অ্যাডজাস্টমেন্টের জন্য আপনি একটা আলাদা একটা মানে লেআউট চলে আসলো। অ্যান্ড এখান থেকে আপনারা যদি চান যে কালারের জন্য, সো কালারের জন্য আরেকটা লেআউট কিন্তু এখানে চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা যেটা চান সেটাই কিন্তু ফটোশপের মতো মানে কাস্টমাইজ করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, সো এটা একটা বলতে গেলে আপনি কী লেয়ার ইউজ করেছেন সেটা এখানে ইউজ করা হয়েছে। অ্যান্ড আপনি যদি কোনোটা চান যে আপনি আনভিজিবল করবেন, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আনভিজিবলও কিন্তু এখানে আপনি করতে পারবেন। তো সব রকমের কিন্তু একটা ফটোশপের প্রায় লুক কিন্তু এটা নিয়ে এসেছে, যেটা ফ্রি অফ কস্ট আপনারা ইউজ করতে পারবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন উপরে একটা অ্যাকাউন্ট রয়েছে, সো আপনি চাইলে এখান থেকে কিন্তু একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমার যেটা মনে হয় আপনি এটা অ্যাকাউন্ট না ক্রিয়েট করেও আপনি একটা ফাইলটা সেভ করতে পারবেন আশা করি। যদি না হয় তাহলে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অ্যান্ড এখান থেকে সেভ পিএইচডি ফাইল আপনি সেভ করতে পারবেন, অ্যান্ড সেভ মোর আপনি সেভ পিএইচডি অথবা যে কোনো রকমের আপনি কিন্তু এখান থেকে সেভ করতে পারবেন। তো বন্ধুরা এখন যদি আপনাদের আমি এই যেটা ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাকে যদি আমি ফটোশপের সাথে কম্পেয়ার করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখান থেকে আমি ফটোশপের একটা ইন্টারফেস ডাউনলোড করে ফেলেছি, অ্যান্ড এটাকে আপনারা আপনাদের টুলগুলো সবগুলো ম্যাচ করবেন। সো দেখতে পাচ্ছেন এখান থেকে যেগুলো টুল আছে, সো আপনার টুলগুলো ম্যাচ করবেন। সো এগুলো যেটা টুল আছে, এই যে মুভ টুল দেখতে পাচ্ছেন, এখান থেকে মুভ টুলটাও রয়েছে।
সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু টুলগুলা, সেই মুভ টুল, রেক্টেঙ্গুলার টুল সব কিছু কিন্তু একই রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কিন্তু একই রয়েছে। ক্রপ টুল, এই যে টুলগুলো সবগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রায় সিমিলার একদম রয়েছে। অ্যান্ড এদিকে যদি আপনি দেখেন, এদিকে দেখতে পাচ্ছেন লেয়ার এবং চ্যানেল, লেয়ার এবং চ্যানেল এবং পাথ। অ্যান্ড দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট, এই যে অ্যাডজাস্টমেন্টগুলো সব কিছু কিন্তু এখানে একই রয়েছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন উপরে কালার, সো কালারে যদি আমি এটাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন কালার সিমিলার একদম কালার রয়েছে। আপনি কীভাবে কালারটা ইউজ করবেন সেটা আপনাদের উপর পুরো ডিপেন্ড করবে। অ্যান্ড এইভাবেই কিন্তু আপনারা এটাকে ফটোশপের মতো ব্যবহার করতে পারবেন এবং গ্রাফিক ডিজাইন কিন্তু এটাতে খুব ভালো মতোভাবেই কিন্তু করতে পারবেন। তো আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ডেলি রিসার্চ করে কন্টেন্ট খুঁজে বের করি, তো বেশি কিছু বলবো না, আপনাদের জাস্ট এই ভিডিওটিকে শেয়ার করে দিতে বলবো। এবং যারা গ্রাফিক ডিজাইন, ফটো এডিটিং শিখতে চায় এবং যাদের কাছে হেভি ডিভাইস নেই তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে তার লো অ্যান্ড ডিভাইসে শিখতে পারে। তো আই হোপ আপনারা এই কথাটি রাখবেন। তো দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তো টেক কেয়ার অ্যান্ড বাই।